অনেকের তো আবার নিজের ইচ্ছাকৃতভাবে ছাত্র শিবির বলে হত্যা করে ফেলেছে। এরকম একটা সময় ছিল যে ছাত্র শিবির বলে হত্যা করলে কেউ প্রতিবাদও করতো না। ফার্স্টত বলতে চাই ধন্যবাদ ছাত্র শিবিরকে, যারা আমাদের এই জুলাই অবস্থানের স্মৃতিগুলো তুলে ধরে রেখেছে এবং আমাদের মাঝে উপস্থিত করে রেখেছে। কিন্তু দেখেন, আমরা যদি বিভিন্ন দলগুলোতে চলে যাই, তারা তাদের হয়তোবা পরবর্তী যে ক্ষমতা আসবে সেই কার্যকরী নিয়ে ব্যস্ত আর কি। হয়তোবা তারা ভুলে গেছে আমাদের এই জুলাই বিপ্লবকে। তবে এই দিক দিয়ে যদি আমরা অবশ্যই বলি, তাহলে অবশ্যই আমরা কৃতজ্ঞতা ছাত্র শিবিরের পক্ষ থেকে যে তারা আমাদের এই জুলাই অবস্থানের এই সিচুয়েশনগুলো সেগুলো আমাদের ভিতর তুলে ধরে রেখেছে। দেখেন, আমরা যারা মাঠে ছিলাম তারা কখনো বলতে পারবো না যে সে এই জুলাই কী করে আমরা উপলব্ধি করেছি এবং কী করে আমাদের মাছ থেকে গিয়েছে আর কি, চলে গিয়েছে। তবে যারা যে প্রজন্ম আছে তারা হয়তোবা হিস্টোরি শুনবে, তবে নিজের চোখে হয়তোবা তেমন একটা দেখতে পারবে না। কিন্তু এই স্মৃতি তুলে ধরার মাঝে তারা হয়তোবা কোনো সময় আসলে দেখতে পারবে যে ফ্যাসিস্ট খুনি সরকারকে আমরা তাড়ানোর জন্য কী করেছি, আমাদের ভাইরা কী করেছে, আমাদের কত ভাইরা প্রাণ দিয়েছে, তারা বিগত 17 বছর আমাদের দেশে কিভাবে রাজনীতি করেছে, যে তাদের বিরুদ্ধে সত্য কথা বলেছে তাদেরকে তারা কীভাবে গুম করে দিয়েছে, কীভাবে মেরে ফেলেছে। অনেকের তো আবার নিজের ইচ্ছাকৃতভাবে ছাত্র শিবির বলে হত্যা করে ফেলেছে। এরকম একটা সময় ছিল যে ছাত্র শিবির বলে হত্যা করলে কেউ প্রতিবাদও করতো না। কিন্তু যে তার বিরুদ্ধে কথা বলেছে, যেটা সত্য কথা, যে এটা একটা স্বৈরাচারের দিকে চলে যায় যেই ঘটনাগুলো, কিন্তু সেই বিষয় নিয়ে যারাই কথা বলে তাদেরকে তারা গুম করে দিত, হত্যা করে ফেলতো। বিগত এই 17 বছর ফ্যাসিস্ট সরকার যা করেছে তা কি বলবো আপনাকে, কল্পনার বাইরে। তো আমরা একটা পর্যায়ে গিয়ে ফ্যাসিস্ট সরকারকে দূর করতে পেরেছি। এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানাই যে আল্লাহ তাআলা আমাদের রহমত করেছে বিধায় আমরা এই কাজটা করতে পেরেছি। তবে আমরা সবসময় চেষ্টা করব যে কোনো ফ্যাসিস্ট দ্বিতীয়বার এরকমভাবে উপলব্ধি করে না উঠতে পারে। সেই ক্ষেত্রে আমরা আমাদের করণীয় যেটা আমরা সবসময় করে যাবো, এক হাত চলে গেছে সেটা নিয়ে কখনো ভাবি না। আমরা আমাদের দেশ এবং ইসলাম রক্ষার জন্য সর্বদাই প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে সরকারের সাথে আলোচনা করেছি। জুলাই স্মৃতি জাদুঘরের যিনি আহ্বায়ক এবাদুর রহমান, উনি গতকালকে আমাদের চিত্র প্রদর্শনী দেখতে এসেছিল। তো ওনার সাথেও আলাপ হয়েছে এবং যিনি সংস্কৃতি উপদেষ্টা আছে ওনার সাথেও আলাপ হয়েছে। তো আমরা একসাথে কোলাবোরেটলি কাজ করব এবং জাদুঘর কর্তৃপক্ষের সাথেও আমরা কথা বলেছি। আমাদের ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে প্রত্যাশা থাকবে জাদুঘরে একটা স্থায়ী জুলাইয়ের উপর চিত্র প্রদর্শনীর জন্য তারা ব্যবস্থা করবে, যেখানে গণভবনও তো ভাই আছে। হ্যাঁ, গণভবনও থাকবে, পাশাপাশি জাদুঘরও থাকবে। হ্যাঁ, গণভবনে হচ্ছে অলরেডি যে জুলাই স্মৃতি জাদুঘর হয়েছে, এইখানে আমরা ইসলাম ছাত্র শিবির এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে সবাইকে একসাথে নিয়ে পরামর্শের ভিত্তিতে এই জাদুঘরটা করার জন্য আমরা তাদেরকে বলেছি। এবং যিনি আহ্বায়ক আছেন এবাদুর রহমান, উনি এই জায়গায় আমাদের সাথে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। এর পাশাপাশি আমরা আমাদের জাতীয় জাদুঘর, এই জাদুঘরও আমরা একটা স্থায়ী স্মৃতি, আমরা জুলাইয়ের স্মৃতিগুলো রক্ষার জন্য এরকম একটা স্থায়ী আমরা কর্নার রাখার জন্য অলরেডি কর্তৃপক্ষকে বলেছি, সরকারকেও আহ্বান করেছি। আমরা চাই আমাদের এই শহীদদের যে কাজগুলো আছে, শহীদদের যে আত্মত্যাগ, সেগুলোকে সবসময় জাগরুক রাখতে, জুলাইয়ের স্মৃতিগুলোকে আমরা বারবার জাগরুক রাখতে। এই শহীদরা হচ্ছে আমাদের প্রেরণার বাতিঘর, যাদের মাধ্যমে আজকে আমরা ফেস্টিভাল মুক্ত বাংলাদেশ পেয়েছি। সে কারণে ইসলামী ছাত্র শিবির এই উদ্যোগটা নিয়েছে এবং দেশের সকল ছাত্র সংগঠন, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক দলগুলোকে আমরা আহ্বান করব প্রত্যেকটা এলাকায়, পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা মাদ্রাসায়, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে এই ধরনের আয়োজনগুলো যেন করা হয়। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা এই ধরনের আয়োজন জারি রাখবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের আমরা একটা সংস্কার প্রস্তাবনা দিয়েছি। ওইখানে আমাদের একটা দাবি ছিল জুলাই স্মৃতি কর্নার রাখা। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাড়া দিয়েছে এবং আমরা প্রত্যাশা রাখবো দেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা এবং প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এই ধরনের জুলাই কর্নার থাকা দরকার এবং প্রত্যেকটা সামাজিক এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের তাদেরও জুলাই কর্নার থাকা দরকার। এই জুলাইকে জাগরুক রাখা, এটা এই দেশের আপামর ছাত্র জনতার দাবি। আমরা আশা করবো এই জায়গায় সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব।